সুন্দরবনের পর দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি হবিগঞ্জ চুনারুঘাটের রেমা কালেঙ্গা বনাঞ্চল। সম্প্রতি বন দস্যুদের দাপটে উজাড় হয়ে যাচ্ছে গাছপালা। বনের গভীরে খুব একটা দেখা মিলছে না বড় কোনো গাছ। 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ। এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। আমরা এটা আসলে রক্ষা করার জন্য জোরালো দাবি জানাই। এখানে যাওয়ার পরে দেখলাম যে অনেক গাছগুলো নাই। আমি চুনারুঘাট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই গাছগুলা রাতের বেলায় কীভাবে ফরেস্ট থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয়। আমাদের প্রাকৃতিক সম্পত্তি রক্ষার জন্য আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের প্রতি আমি অনুরোধ জানাই যে আমাদের এই চুনারঘাটের সৌন্দর্য যাতে রক্ষা করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখে। গত 11 ডিসেম্বর রাতে নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটার খবর পেয়ে বনরক্ষীরা বাধা দিতে গেলে ঘটে গোলাগুলির ঘটনা। অর্ধশতাধিক চোরা কারবারিদের গুলির মুখে পিছু হটতে বাধ্য হন বনরক্ষীরা। আমাদের সাথে ওরা ওই ফুল্লা চেঁচামেচি করে ওরা না গিয়ে ওরা আবার পাল্টা গুলি করতেছেন। তা আমরাও গুলি করি, ওরাও করে। তখন আমাদের জনবল ছিল কম ছিল। এক পর্যায়ে আমরা আস্তে পিছু হটি, ওরাও গুলি করতে করতে আমাদের দিকে আসে। আমরা প্রায় 14 রাউন্ড গুলি করছি এবং ওরা প্রায় আনুমানিক 15 থেকে 20 রাউন্ডের মতো ওরা গুলি করে। কিন্তু আসলে আমাদের নিজের ভয়ের কারণে বা জনবলের কমের কারণে কিন্তু আমরা ওই সময় পিছুটা আমাদের অফিসে আসি। অভিযোগ রয়েছে উপজেলার আমতলা গ্রামের সুমন মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট গাছ কেটে সীমান্ত পার করে দিচ্ছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে পাচারকারীদের দৌরাত্ম্য আরও বেড়েছে বলে অভিযোগ অনেকের। বন কর্মকর্তাদের হুমকি ধামকিও দিচ্ছেন বনদস্যুরা। তারা জনবল অনেক বেশি ছিল এবং আমাদের লোকজন তারা নিরাপদে ফিরে আসে। এই বিষয়ে একটি থানায় মামলা দায়ের করা হয়েছে, চুনারুঘাট থানায়। এবং তারা অস্ত্রধারী এবং এখানে একজন অস্ত্রধারী যে সুমন নামে তার অস্ত্র মামলা রয়েছে এবং সে দুর্দর্শ প্রকৃতির লোক। যেহেতু আমাদের এখানে জনবল কম, তো অনেক বিশাল বড় একটা এরিয়া, তারপর বাহির থেকে ওই সাইড থেকে বিভিন্ন লোকজনে একজন আরেকজনকে হুমকি দিতেছে, যে বলতেছে যে ওর গ্রুপ শক্তিশালী, ওদের জনবল কম এবং ও কেমনি কীভাবে কী করে বিটিপি স্যার মানে আমাকে ইঙ্গিত করে বলছে বিটিপি স্যার কীভাবে কী করে সেটা আমরা দেখে নিব। রেমা, কালেঙ্গা, ছনবাড়ি এবং রশিদপুর বিটে বনভূমি রক্ষায় কর্মকর্তা সহ জনবল মাত্র 26 জন। লোকবল সংকটের কারণে উপযুক্ত ব্যবস্থা নিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারা কেউ কারো তথ্য দিতে চায় না, দিলেই তারা সমস্যা পড়ে, যার কারণে অনেক সময় আমরা সঠিক তথ্যটা পাই না। মাঝে মধ্যে বিট অফিসার রয়েছে, অনেক সময় হুমকি দেয়, কি করবো সে করবো। আমরা তো এগুলো তো অনেক সময় শুনে পারি না। দেশের দ্বিতীয় বৃহত্তম বনটিতে সেগুন, হরিতকি সহ অন্তত 638 প্রজাতির উদ্ভিদ রয়েছে। বাংলা শকুন, বড় কাঠবিড়ালি, রামকুট সহ 2000-এর বেশি বিভিন্ন প্রজাতির পশুপাখিতে সমৃদ্ধ এ বন। 6022 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটিকে বন্যপ্রাণীদের অভয়ারণ্য ঘোষণা করা হয় 1982 সালে। বন উজাড় হওয়ায় হুমকিতে পড়েছে রেমা কালেঙ্গার বনাঞ্চল ও জীববৈচিত্র্য। ঐতিহ্যবাহী বনটি রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।